এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি। এই সাজেশনের বাইরে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না। তোমরা এই সাজেশনটা ফলো করতে পারো। যেমন গদ্য দিয়ে তোমাদের 2টা সৃজনশীল উত্তর করতে হবে। গদ্যে তো অনেকগুলোই তোমারই আছে, প্রবন্ধ আছে না, এগুলো তো সব পড়া লাগে না, অনেকগুলোই গদ্য আছে। গদ্যর মধ্যে আমি তোমাদের জন্য অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট, নেকলেস, গৃহ, আমার পথ, মানব কল্যাণ, এই কটা পড়লেই তোমরা 2টা সৃজনশীল কমন পাবা, 3টেই পাবা, তার সাথে বেশি পেতে পারো। আর কবিতা তো অনেকগুলোই আছে। কবিতার ভিতরে সবগুলো পড়া লাগে না, সবগুলো প্রয়োজনীয় না। পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসবে তোমাদের, সেগুলোই আমি এখানে নিয়ে আসছি, এর বাইরে আসবে না। সোনারতরী খুবই গুরুত্বপূর্ণ, বিদ্রোহী অনেক গুরুত্বপূর্ণ আসবে। প্রতিদান তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এই কটা যদি পড়ো তাহলে তোমাদের সবকটা সিকিউ তোমরা অ্যান্সার করতে পারবা, সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা, এর বাইরে আর কিছুই আসবে না। দেখবা তোমাদের প্রত্যেকটা বোর্ডে এই গদ্য কবিতা থেকে এগুলোই আসবে, আর বাইরে আসবে না। আর উপন্যাসের জন্য তোমরা লাল সালু পড়তে পারো। লাল সালু খুবই সহজ। নাটক সেজদৌল্লা, এখন পর্যন্ত যারা নাটক বা উপন্যাস কিছুই পড়োনি, তোমরা একটা কাজ করতে পারো। তোমরা তোমাদের গাইডে বা কোনো একটা বইতে দেখবা, তোমাদের সহপাঠ বইতে সাজেশন বা মানে তোমাদের একটা সারসংক্ষেপ থাকে। ওই সারসংক্ষেপটা যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু একটা মূল ভাবটা তোমাদের জানা হয়ে যাবে, এই গল্পটার বা উপন্যাসটার কী মূল ভাব। উপন্যাসের মূল ভাব যদি জানো, তুমি গতে খতে কতে তুমি খুব ভালোভাবে উত্তর করতে পারবা। অত উপন্যাস, 50 পৃষ্ঠার উপন্যাস পড়ার এখন সময় নেই। আর শুধু গাইডে 3-4টা সৃজনশীল তোমরা দেখবা, সৃজনশীলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা কী টাইপের প্রশ্নগুলো আসে। ও আর একই ধাঁচের প্রশ্ন আসে লাল সালুর, মানে সৃজনশীলগুলো গতানুগতিক একই টাইপের প্রশ্ন আসে, যা 3-4টা বোর্ডের ওই সৃজনশীল পড়লেই তুমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। নাটকের বেলায়ও ঠিক এভাবেই, মানে নাটক সিরাজউদ্দৌলার অনেক বড়, মানে বইতে নালো 70 থেকে 80 পৃষ্ঠা তোমার নাটক। তো এগুলো তো সব বই পাওয়ার দরকার নেই। তোমরা ওই মানে বইয়ের পিছিয়ে সহপাঠ, বইয়ের পিছিয়ে মূল ভাব আছে, বা গাইডের সহপাঠের তোমাদের নাটকের তোমার মূল ভাব আছে, মূল ভাবগুলো পড়তে পারো আর কয়েকটা সৃজনশীল পড়তে পারো, তাহলেই হবে। এবং গাইডে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো তাহলেই তোমাদের কিন্তু মানে কমন আসবে পরীক্ষায়, এর বাইরে কিছুই আসে না, বুঝছো? খুবই সহজ, বেশি বেশি মানে চিন্তা করা লাগবে না, এগুলো পড়লেই ভালো হবে। আর এমসিকিউর জন্য আসলে তোমাদের মানে একটু বইগুলো একটু ভালোভাবে পড়তে হবে। সিকিউর জন্য খুব সহজ। সিকিউর জন্য তোমরা শুধু এই গদ্য কবিতা এগুলোর বিগত বছরের প্রত্যেকটা বোর্ডের 3-4টা প্রশ্ন যদি দেখে যাও, মানে একবার করে পড়ো, তাহলেই তোমাদের মানে কমন পাবা। এর বাইরে কিছু আসবে না, পরীক্ষায় তোমরা সুন্দরভাবে লিখতে পারবা। ঠিক আছে? আর এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের নিশ্চিত 100% পরীক্ষা কমন আসবে। অনেকগুলো গদ্য, অনেকগুলো কবিতা, অনেকগুলো উপন্যাস, নাটক এগুলো পড়া লাগবে না। আমি যেইগুলো দিচ্ছি ওইগুলো একটু দেখো, গাইড দিয়া সুন্দরভাবে পড়ো। পরীক্ষা যেহেতু তোমাদের কালকে খুবই শীঘ্রই, তাহলে এতগুলো উপন্যাস, নাটক, তারপর কবিতা এগুলো একসাথে পড়তে পারবে না। গুরুত্বপূর্ণ যেগুলো ওইগুলোই পড়তে পারবো। আরেকটা বিষয়, যারা ভালো ভালো ফলাফল করে তারা গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার পড়ে, তাহলে ওদের পরীক্ষায় তারা ভালোভাবে লিখতে পারে। ঠিক আছে? অনেকেই অনেকগুলো পড়ে আসলে মনে থাকে না। তার জন্য তোমাদের কম পড়তে গুরুত্বপূর্ণ জিনিস ওইগুলো পড়তে হবে বারবার, তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবে। আশা করি ভালো থাকবা।